আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো সিলিং ফ্যানের কয়েলের কানেকশন, ক্যাপাসিটার কানেকশন কিভাবে করে। এই যে কয়েলের কয়টা মাথা থাকে, এই যে দেখেন, এটা হলো স্টার্টিং রানিং কয়েলের দুইটা মাথা থেকে একটা মাথা আনছে, দুইটা মাথাকে শর্ট করে। আর এই মাথাটা হলো স্টার্টিং কয়েলের, এটা হলো রানিং কয়েলের আপনার দুইটা মাথা। মূলত চারটা মাথা থাকে, ভিতর থেকে শর্ট করে তিনটা করে বের করছে, একটা কমন মাথা, দুইটা স্টার্টিং রানিং এর মাথা। এই যে আপনারা সিরিজ কয়েল দিয়ে কিভাবে চেক করবেন, সিরিজ লাইন দিয়ে। এই যে আমি আপনার কমনে ধরলাম, কমনে ধরার পরে স্টার্টিং কয়েলে ধরলাম, ধরার পরে লাইটটা জ্বলতেছে না। আর রানিং কয়েলে ধরার পরে লাইটটা জ্বলতেছে, মানে স্টার্টিং কয়েলটা খারাপ আছে, ভিতর থেকে হয়তো লুপ পুড়ে গেছে, না হয়তো কয়েল জ্বলে গেছে। এই যে এইভাবে আপনারা সিলিং ফ্যানের কয়েল চেক করবেন। এই যে দেখেন, আমরা সিরিজ কোড দিয়ে চেক করলাম। এই যে দেখেন, এটা হলো ক্যাপাসিটার। ক্যাপাসিটারের মান কিভাবে দেখবেন, ক্যাপাসিটারের গায়ের মধ্যে আপনার ক্যাপাসিটারের মানটা লেখা থাকে 3.5, 2.5। এটার মধ্যে আমাদের মূলত 3.5 ক্যাপাসিটার দেওয়া আছে। এই যে দেখেন, 3.5 ক্যাপাসিটারটা যদি আপনি নতুন লাগান, এইভাবে বসিয়ে আপনি কমন মাথার মধ্যে নিউট্রালটা দিয়ে দিবেন। এই যে নিউট্রালটা কানেকশন করে দিবেন। আমরা একটা সিরিজ কোড নিয়েছি, সিরিজ কোড থেকে নিউট্রালটা আমরা কানেকশন করে দিচ্ছি। নিউট্রালটা কানেকশন করে আপনার স্টার্টিং রানিং কয়েলের যে দুইটা মাথা থাকবে, এই দুইটা মাথা আপনারা ক্যাপাসিটারের মাথার মধ্যে এইভাবে জয়েন করে দিবেন। ক্যাপাসিটারের দুইটা মাথা থাকে, দুইটা মাথার মধ্যে স্টারিং রানিং কয়েলের মাথা দুইটা ফিটিং করে দিবেন। আর এই যে পজিটিভটা নিয়ে আপনি যে কোনো একটা ক্যাপাসিটার মাথার মধ্যে ফিটিং করে দিবেন। যদি ফিটিং করার পরে আপনার ফ্যানটা উল্টে ঘুরে, তাহলে আপনারা এই কেবলটা ওদিকে নেবেন, এই কেবলটা ওদিকে লাগাই দিবেন। আর না হয় মেন লাইনের কেবলটা আপনারা এক পাশে থেকে আরেক পাশে লাগিয়ে দিলেই রোটেশনটা চেঞ্জ হয়ে যাবে ফ্যানের। আপনারা এইভাবে সিলিং ফ্যানের ক্যাপাসিটার কানেকশন করতে পারেন। দেখেন আমরা যেভাবে করছি, স্টার্টিংয়ের মাথা একটা, রানিং কোয়েলের মাথা আরেকটা, এইভাবে দুইটা মাথা আপনার ক্যাপাসিটার মধ্যে যাবে, আর কমন মাথাটা আপনার লাইনের মধ্যে চলে যাবে, আরেকটা লাইন এসে ক্যাপাসিটার মধ্যে লেগে যাবে। এই যে দেখেন, এটা হলো আমাদের 80 ওয়াট একটা সিলিং ফ্যান। সিলিং ফ্যানটা আপনার মূলত কয়েলের সমস্যা, বিয়ারিং ঠিক আছে। বিয়ারিং ঠিক আছে কীভাবে বুঝলাম আমরা, এই যে দেখেন ফ্যানটা ঘুরাইলে ইজিলিভাবে ঘুরতেছে, আবার হাতে নিয়েও ঘুরাইলাম ফ্রিভাবে ঘুরতেছে, মানে বিয়ারিং ভালো আছে।